হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইতিমধ্যে বৃষ্টির এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে সেটা ঝাড়খণ্ডের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, সেদিকে হয়তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে 5 থেকে 6টি জেলাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে। আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে র্যাডার চিত্র থেকে যেটা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধানবাদ রয়েছে, সঙ্গে রয়েছে দেওঘর, এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুর্গাপুর, এই সমস্ত জায়গার দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টির দেখা যাচ্ছে র্যাডার থেকে। এছাড়া রয়েছে মেদিনীপুরে, যেমন রয়েছে খড়গপুর, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ঝড় বৃষ্টি এবং বৃষ্টির মেঘ সেখানে সমাবেশ শুরু হয়েছে। এবং সেই বৃষ্টির মেঘ আস্তে আস্তে এগিয়ে আসবে আরও পূর্ব দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আগামীকাল এই ঝড় বৃষ্টি আরও বাড়বে। এখানে কিছুটা পার্থক্য রয়েছে। আজকে সমস্ত জেলাতে যে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হবে এমনটা কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তাদের যেটা মত সেটা আগে প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি বৃষ্টি মোডে গিয়ে। তারা যেটা বলতে চাইছেন, বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির কথা তাঁরা বেশি করে বলছেন। অর্থাৎ বৃষ্টি বলতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় থাকতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য সমস্যা, যেমন দু এক জায়গায় হয়তো বা শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট তাঁরা দিয়েছেন, তাঁরা বলছেন যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে তাঁরা যেটা বলছেন যে দু এক জায়গায় হয়তো হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অবশ্যই থাকছে এবং ঝোড়ো হাওয়াটা তুলনামূলক কিছুটা কম হবে বর্ধমান জেলার থেকে। এখানে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় দিতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে গড়পড়তাভাবে বলতে গেলে 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে ঘন্টায় গতিবেগ থাকতে পারে ঝড়ের সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, যে সমস্ত এলাকাগুলো দিয়ে ঝড় হতে পারে। তবে সমস্ত জায়গায় ঝড় হবে এমনটা কথা কিন্তু বলা হয়নি। তবে সম্ভাবনা বেশি রয়েছে দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা জেলার দিকে। আমরা আবার দেখার চেষ্টা করব যে রাডার চিত্র থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন আস্তে আস্তে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এগিয়ে আসবে আরও পূর্ব দিকে। এবং বিকালের দিকের বিকাল থেকে রাতের মধ্যে যা তথ্য রয়েছে তাতে প্রধানত বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে সরে যাবে রাতের দিকে। তারপর মাঝ রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু হচ্ছে না। অর্থাৎ এটা এখান থেকে বুঝতে পারা যাচ্ছে, যেটা জানা গেছে এখনও পর্যন্ত, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত হতে পারে। সম্ভাবনা তুলনামূলক যেটা আমরা দেখতে পাচ্ছি বেশি রয়েছে সেই বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, এছাড়া পুরুলিয়ার কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি রয়েছে, সঙ্গে দমকা ঝড় দিতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি চলে যাবে বাংলাদেশের দিকে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে ঢাকা, সঙ্গে রয়েছে যশোর, পাবনা, এই সমস্ত জায়গায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি আরও এগিয়ে যাবে, যার ফলে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। একদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে আজকে অরেঞ্জ অ্যালার্ট। সেখানে 40 থেকে 50, কোনো জায়গায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই দক্ষিণবঙ্গে যেটা জানা গেল সেটা আপনাদের জানালাম। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এমনটা বলা হয়েছে। তবে সেটা রাতের দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সঙ্গে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, আসামের এই সমস্ত জায়গাতে। তবে যেটা বলা হয়েছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় বৃষ্টি এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই গেল আজকের আপডেট। আগামীকাল কি হতে পারে? আগামীকালে যা তথ্য আমরা পাচ্ছি, সকালের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে সেরকম তো কিছু নেই। যেটা রয়েছে সকালের দিকে সেটা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে।
তাই আগামীকাল সেরকম কিছু সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা নেই। আমরা দেখার চেষ্টা করব আগামীকাল সকালের দিকে মেঘলা আকাশ থাকবে কিনা। মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে, তবে তার সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকারও প্রবল সম্ভাবনা রয়েছে। আবার আগামীকাল 16 তারিখ সবথেকে বেশি সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাদের যেটা বক্তব্য রয়েছে সেই একই রকম কিছুটা, তার মধ্যে অরেঞ্জ জেলার জারি রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলাতে। এখানে বলা হয়েছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়, সঙ্গে 70 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে, এটা বলা হয়েছে। বাকি জেলাগুলো আগামীকাল সোমবার, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এই জেলাগুলোতে বলা হয়েছে যে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই ঝড়ের যে পূর্বাভাস সেটা রয়েছে 40 থেকে 50। আর বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, হুগলি, এই জেলাগুলোর দিকে হতে পারে 50 থেকে 60 এবং ম্যাক্সিমাম 70 কিলোমিটার। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। তাই আগামীকালও ঝড় বৃষ্টির দুর্যোগ হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে। আর উত্তরবঙ্গে তো চলবেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে 16 তারিখে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকেই। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে আসাম। এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তাই আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, যদিও আজকে থেকে আগামীকালের মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে কুমিল্লা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, বরিশাল, এদিকে আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। এছাড়া রংপুর বিভাগের দিকেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটু ওপরের দিকের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। উপকূলবর্তী জেলাগুলোতে ততটা কিন্তু বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তর, এটা আপনাদের মেনশন করে জানাচ্ছি, তারা যেটা জানিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই অবস্থা চলবে, তবে 17 তারিখও বিক্ষিপ্ত হওয়ার পর 18-19 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। 17 তারিখও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা হালকা দু এক জায়গায় কোথাও হবে, কোথাও হবে না, এমনটাই কথা বলা হয়েছে। তাই 17 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 18 তারিখ থেকে কিছুটা হলেও কমতে পারে, এরকম একটা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে আপডেট রয়েছে, একটি তুমুল শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য পরিস্থিতি আরও পাল্টে গেছে, যার ফলে ভারতবর্ষের বহু জায়গাতে ঝড় বৃষ্টি চলবে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এছাড়া উত্তর ভারতের এই রাজ্যগুলো রয়েছে। আগামীকালে যা পূর্বাভাস, আগামীকাল বিশেষ করে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান, যার ফলে বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই এই বৃষ্টি মূলত আজকে, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন হবার সম্ভাবনা বাংলা জুড়ে রয়েছে। তো চাষি বন্ধুরা বুঝতে পারলেন, যা পূর্বাভাস আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে খুবই বেশি করে রয়েছে এবং সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তার মধ্যে কিছু কিছু জেলাতে একটু তীব্রতা বেশি থাকবে, সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিয়েছি। এই রয়েছে মোটামুটি এখনও পর্যন্ত যে পূর্বাভাস আমরা জানতে পেরেছি, তার সংক্ষিপ্তভাবে আপনাদের জানালাম। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।